ক্ষুদ্র দর্শন আমি আজকে ইস্টবেঙ্গলের যে এফসি ম্যাচের যে দর্শনের উপায় রয়েছে সেই উপায়ের যে দর্শনের ভিত্তিতে নির্ধারিত হলো সেই নিয়ে একটু আলোচনা করতে চাই। তো সবার আগে বলে আজকে কিন্তু ইস্টবেঙ্গলের খেলা আছে সন্ধ্যে 7টার সময়। ইস্টবেঙ্গলের ভালো খেলাই উচিত, কী কারণ সেটা অবশ্যই টেকনিক্যাল কারণ, সেইটা নিয়ে আলোচনা এই অডিওটা বড় করতে চাই না। তবে একটা ছোট্ট কথা বলে দিই, আপনারা আমার আগের ওই দিয়ামান্টাকস সংক্রান্ত ওই দুটো অডিও শুনে অনেকেই বলেছিলেন কোচ তো ওরকম কিছু বলেনি। তো আপনারা নিশ্চয়ই গতকাল কোচের ওই প্রেস মিটের বক্তব্যটা শুনেছেন। কোচ এক প্রকার কিন্তু নিজের যে বক্তব্যটা পেশ করেছিলেন সেটা একটু খণ্ডন করেছেন এবং উনি আশা করি উপলব্ধি করতে পেরেছেন যে দিয়ামান্টাকসকে আপনি যদি ঠিকঠাক করে ব্যবহার করতে চান তো আপনাকে কিন্তু দিয়ামান্টাকসের যে শক্তি এবং যে দুর্বলতা, যে স্ট্রেংথ অ্যান্ড উইকনেস দুটো মাথায় রেখে কিন্তু আপনাকে আপনার স্ট্র্যাটেজিটা নির্ধারণ করতে হবে। কারণ এটা মাথায় রাখা দরকার যে দিয়ামান্টাকস এসছে একটা ইউরোপিয়ান ঘরানা থেকে এবং কী তার শক্তি কী তার দুর্বলতা সেটা নিয়ে আমি আগে আলোচনা করেছি। যা গিয়ে এই দর্শন নিয়ে আসতে চাই যে আজকে ইস্টবেঙ্গলের যে খেলাটা রয়েছে সেইটা দর্শনের উপায় ভারতবর্ষ থেকে একটা মোবাইল অ্যাপ মারফতই শুধু সম্ভব। তো সেইটা নিয়ে আমি একটু বলতে চাই। দেখুন, আপনি বলতে পারেন যে আমি কেন বলছি, কারণ আমি তো দেশে থাকি না, আমি বিদেশে থাকি, আমি বিনা পয়সায় দেখব, এএফসি হাবের ইউটিউব চ্যানেল মারফত দেখব। এবং দেশেও যারা থাকে, যারা একটু টেকনিক্যাল টেক স্যাভি যাদের বলা হয়, তারাও ভিপিএন যদি তাদের অ্যাক্সেস থাকে তো ভিপিএন মারফত একই জিনিস করতে পারবে। কিন্তু আমার বক্তব্য হচ্ছে ইস্টবেঙ্গল তো একটা কমিউনিটি ক্লাব। গোটা বাংলা জুড়ে, আমি দেশ বাদ দিলাম, গোটা বাংলার শহরতলি, ছোট শহর, গ্রাম, সেখানে বিভিন্ন বয়সের মানুষ ইস্টবেঙ্গলের খেলা দেখে, টিভিতে দেখে তারা। তো মোবাইলে আপনি যে একটা ব্যবস্থা করলেন 25 টাকা 19 টাকা কোনো ব্যাপার না। আমি দেখছিলাম গতকাল ফেসবুকে ইস্টবেঙ্গল যে পোস্ট করেছে যে একটা অ্যাপ মারফত খেলাটা দেখা যাবে, সেখানে অনেকেই বলছে কেন অ্যাপ, কেন টিভি মারফত নয়, কেন ইউটিউব মারফত নয়। সেখানে একটা আইডি, জানি না তার নাম, আইডিটা শুনে বোঝা যাচ্ছে যে তারা সমাজ থেকে বিচ্যুত। তো সে বারবার লিখে যাচ্ছে 19 টাকা তো ফ্যান কোড অ্যাপ, এইসব লিখেই যাচ্ছে 19 টাকা তো 19 টাকা তো। দেখুন, এখানে 19 টাকাটা বড় ব্যাপার নয়। আপনাকে জানতে হবে, আপনি হয়তো খুব টেক স্যাভি, আপনি হয়তো কলকাতার বাইরে কোনো দিন বেরোননি কিন্তু নিজেকে বিশ্ব নাগরিক ভাবতেই পারেন। কিন্তু ঘটনা হচ্ছে আপনি কিন্তু আপনার নিজের দেশটাকে চেনেন না, আপনার বাংলাটাকে আপনি চেনেন না। বাংলা এখন এমন অনেক মানুষ আছে যারা স্মার্টফোন, যাদের কাছে স্মার্টফোন নেই বা স্মার্টফোন থাকলে সেটার ব্যবহার তারা সঠিক জানে না। তো আপনি এখন তাদেরকে বাধ্য করছেন একে ওকে বলার জন্য, ভাই আমার এখানে অ্যাপটা ডাউনলোড করে দেবে, একটুখানি এটা করে দেবে, সেটা করে দেবে। এইটা কেন হবে? আমি জানি না কার মাথা থেকে এটা বেরিয়েছে ধারণাটা। আমি দেখেছি যারা ভারতবর্ষে পড়াশুনো করেছেন এবং ভারতবর্ষের মধ্যেই থেকেছেন গোটা কর্মজীবন, তারা অনেকেই না ভারতবর্ষটাকে ভালো করে চেনেন না, জানেন না। আর যারা পড়াশুনো শুধু করেছেন, এই হয়তো কোনো এমবিএর মাথা থেকে বেরিয়েছে, তারা যে বইগুলো মোটামুটি পড়ে পশ্চিমী বই, যে পশ্চিমী যে বইগুলো থাকে সেগুলো কিন্তু পশ্চিমের সমাজের কথা মাথায় রেখেই লেখা হয়। একটা ওয়েস্টার্ন অথর, একটা ইউএসের অথর, একটা ইউরোপের অথর, সে কিন্তু ভারতবর্ষের সমস্যাটা অনুধাবন করবে না, সেটা ভাববে না, সেটা অনুযায়ী সে কোনো প্রপোজালও আপনাকে দেবে না। তো আপনি যদি শুধুই পশ্চিমের বই পড়েন এবং যদি আপনার নিজের দেশকে নিয়ে, আপনার প্রাচ্যকে নিয়ে না ভাবেন, তাহলে কিন্তু আপনি এরকম মূর্খের মতন এরকম উল্টোপাল্টা একটা সলিউশন নিয়ে আসবেন যে আপনি খেলাটা দেখাচ্ছেন আজকের ম্যাচ এবং যে ফিরতি ম্যাচ রয়েছে তুর্কমেনিস্তানে, শুধু মোবাইল অ্যাপে দেখানো হবে। এইটা নিয়ে একটু ভাবার প্রয়োজন রয়েছে। আপনি যদি এগোতে চান, আপনাকে শুধু নিজেকে নিয়ে ভাবলে হবে না। এটা আপনি দেখেছেন, কোনো সমাজ দেখেছেন যেখানে শুধু মুষ্টিমেয় এলিট হয়ে গেছে আর বাকি সবাই মাটিতে মিশে রয়েছে এবং সেই সমাজটা উন্নত সমাজ হয়েছে? এটা সম্ভব নয়। তো সেই জন্যই ফুটবলে মার খায়, কেননা ফুটবলটা কিন্তু একটা কমিউনিটি বেসড একটা স্পোর্টস। সেখানে একজন দুজন খেলছে না, এটা ব্যাডমিন্টন খেলা নয়, লন টেনিস খেলা নয়। এখানে একটা বিশাল ভলিউম লাগে। একটা ফুটবলে আপনি যদি সফল হতে চান, একটা পিরামিড স্ট্রাকচার লাগে, একটা কমিউনিটি লাগে। তো আপনার কমিউনিটি যদি বেসটা যদি নিচে পড়ে থাকে, সেখানে কিন্তু আপনি সেই খেলায় সফল হবেন না। সেই জন্য ফুটবল ইস্টবেঙ্গল সফল, বা ইস্টবেঙ্গল ভুল বললাম, ভারত সফল হচ্ছে না। তো যাকে আমি এটা দীর্ঘায়িত করবো না, এই অডিওটা বলতে চাই যে ফিরতি ম্যাচটা অন্তত টিভিতে যাতে টেলিকাস্ট করায় তার একটা ব্যবস্থা করা হোক। দেখুন, যে স্মার্টফোনে দেখবে, যে অ্যাপে দেখবে, সে তো দেখবেই, সে কেউ হয়তো অফিস থেকে দেখবে। পরের ম্যাচটা তো ভারতীয় সময় 4টের সময়। তো যারা ধরুন
আধুনিক যুবক মোবাইল টোবাইল সারাক্ষণ ব্যবহার করছেন, তারা হয়তো অফিসে বসে কি রাস্তাঘাটে অ্যাপে দেখবে, কিন্তু যারা বাড়িতে বসে আছে বয়স্ক মানুষ, তাদের কথাটাও ভাবার দরকার আছে। আপনি হঠাৎ করে কেউ বয়স্ক হয়ে গেলে তাকে দুচ্ছাই করবেন না, ওদের দেখার দরকার নেই, এইটা না কোনো ভদ্র সমাজে হতে পারে না। আপনি দেখবেন যে কোনো উন্নত দেশে যাবেন, আপনি জানেন না, অন্তত বেড়াতেও যদি যান, ইউরোপে যান, আমেরিকায় যান, দেখবেন সেখানে কিন্তু সমস্ত বয়সের মানুষের জন্য কিন্তু একটা ব্যবস্থা করা থাকে। তো আমাদের ভারতবর্ষে এইটা একদমই নেই। আমরা ডিসেবলদের জন্য ভাবি না, বয়স্ক মানুষ হলে তাদের দুচ্ছাই করে দিই, তাদের কথা ভাবি না, আমরা ভাবি না। আমি ব্যাপারটাকে রাজনৈতিক করতে চাই না, সামাজিক করতে চাই না, কিছুটা সামাজিক রাখতে চাই, কেননা ইস্ট বেঙ্গল একটা সামাজিক ক্লাব, একটা কমিউনিটি ক্লাব। তো আমি আশা করব যে অন্তত ফিরতি ম্যাচটা যাতে টিভিতে দেখানোর একটা ব্যবস্থা করা হয়, বাংলাতেই শুধু দেখানো হোক। আমি গোটা দেশে চাইছি না, অন্তত বাংলাতে দেখানোর একটা ব্যবস্থা হোক, যে কোনো জায়গায়, যে কোনো মাধ্যমে। সকলে ভালো থাকবেন।